প্রিয় বন্ধুরা, আজ বানিয়েছি দেখো কই মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। এটা এতটাই স্বাদ হয় গরম ভাতের সাথে খেতে যে পেট ভরলেও কিন্তু মন ভরবে না। এতটাই এই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোলটা স্বাদ হয়। তো আমি কিভাবে বানালাম চলো দেখি। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি দেখো। খুব ভালো করে একদম চটকে চটকে নুন আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ মাছগুলো একদম তাজা লাফানো মাছ, তো এর গায়ে প্রচুর তেল থাকে। তার জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জল নুন দিয়ে একেবারে ধুয়ে ধুয়ে চটকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিতে হবে দেখো। একটু মোটা মাছ তো ভালো করে ঘষে ঘষে নুনটা আর নুন তেল হলুদটাকে মাখিয়ে নিতে হবে। নইলে ভেতর পর্যন্ত নুনটা ঠিক মতন মানে যাবে না, পেটের দিকটা তো মোটা একটু মাছটা। তো যাই হোক, নুন আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে ভালো করে যখন ধোয়া উঠছে সেই সময় কিন্তু আমি মাছগুলোকে একে একে এরকমভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দেখো খুন্তি দিয়ে দিচ্ছি তো এত মানে গায়ে এত তেল যে মাছটাকে আমি দিতে পারছি না, ঠিক মতন পড়ে যাচ্ছিল। যাই হোক, এবার দেখো একটু কড়া করেই ভাজতে হবে, যেহেতু মাছটা একটু মোটা, পেটের দিকটা তো একটু মোটা, তাই একটু কড়া করেই আমি সব মাছগুলোকে ভেজেছি। এই তেলে আমি পরের মাছগুলোকেও ভেজে নেব সব। আর দেখো, যেহেতু জ্যান্ত মাছ, দেখো কড়াইতে দিলে পরেই কেমন একটুখানি দেখো বেঁকে বেঁকে যাচ্ছে, দেখেছো? জ্যান্ত মাছ হলে না এইরকম হয়, কড়াইতে তেলের মধ্যে দিলে না একটু বেঁকে বেঁকে যায়, আবার চেপে চেপে দিতে হয় খুন্তি দিয়ে, তারপরে আবার ঠিক হয়। তো এইগুলোকে আমি দেখো কড়া করে ভেজে নিলাম মাছগুলোকে। আর আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেলেও আমি এই তেলের মধ্যেই রান্না করে নেব। দেখো যেহেতু জ্যান্ত মাছ, তাই জন্য তেল কিন্তু একদম বেশি টানেনি, আমার তেল কিন্তু আর দিতে হয়নি। এরপরে আরও দুটো মাছ আমি এর মধ্যে ভেজে নিয়েছি। তারপরে দেখো এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলা বলতে এলাচ দারচিনি আর লবঙ্গ, সঙ্গে একটা তেজপাতা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও তোমরা। আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি দেখো, জিরে ধনে, যেমন নুন হলুদ আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা বলতে সেই কিন্তু আদা জিরে আর ধনে, নুন হলুদ তো তো দিতেই হয় সব কিছুতে। এছাড়া কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি বন্ধুরা। কারণ কি, এই মাছের নিজস্ব যে একটা টেস্ট বা গন্ধ, অন্য এক গাদা মশলা দিলে কিন্তু সেই টেস্ট কিন্তু পাওয়া যাবে না। তো আমি এইটুকু মশলায় জিরে ধনে আর আদা এইটুকুই আমার মশলা বলতে দেয়া। দেখো একটু জল মিশিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু তেল ছাড়তে শুরু করেছে। এই তেল ছাড়তে শুরু করলে এই অবস্থায় আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। দুটো টমেটো দিয়ে আবার ভালো করে আমি কষাতে থাকবো। বন্ধুরা, নতুন বন্ধুরা থাকলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে পারো কেমন হয়েছে আজকের রান্না। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। আমি গুঁড়ো লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা খুব একটা করি না, তাই কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে দেখো ফুলকপি আলু আমি ভেজেই রেখেছিলাম, কয়েকটা ফুলকপির টুকরো, এটা দেশি ফুলকপি, আর একটা বড় আলু আমি ভেজে রেখেছিলাম, সেটাকেই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো একদম মশলার সঙ্গে একদম মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে আমি ঝোলটা, যতটা আমি ঝোল রাখবো সেভাবে আমি তৈরি করে নেব। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে মিনিট দুয়েকের মতন আমি একটুখানি ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রেখে দেব। তারপরে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিব। দেখতে হয়তো বন্ধুরা কালো লাগছে, কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ। তারপরে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিলেই আমার কিন্তু রান্না মোটামুটি শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।